নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিম বার্ড হাউসের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা শুরু করছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বদ্রি পাখি ব্রিড করা শুরু করেছে, কিছু পাখি ডিম পাড়াও শুরু করেছে। এই সময় খুবই গুরুত্বপূর্ণ যে জিনিস পাখিদের জন্য প্রয়োজন সেটা হলো ক্যালসিয়াম, মিনারেল ও ভিটামিন। আজকে এই বিষয়ের ওপর আলোচনা করব। তো চলুন মূল বিষয়ে আসা যাক। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাকে অনুপ্রেরণা যোগাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এইরকম আরও প্রয়োজনীয় ভিডিওগুলি যখনই শেয়ার করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। পাখি যখন ব্রিড করা শুরু করে তখন অনেক বেশি পরিমাণ ক্যালসিয়াম, মিনারেল ও মাল্টিভিটামিন প্রয়োজন হয়ে থাকে। সবচেয়ে বেশি প্রয়োজন যেটা হয় ক্যালসিয়াম। যখনই পাখি পেয়ার নেওয়া স্টার্ট করে দেবে তখন থেকেই ভালো খাবার দাবার, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম দেওয়া খুবই ভালো, কারণ যতক্ষণ পাখি ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হয় ততদিনের মধ্যে পাখির শরীরে ক্যালসিয়াম, ভিটামিন অ্যাবজর্ব হয়ে যাবে। এটা করা ঠিক নয় যে ব্রিডের সময় শুধু ক্যালসিয়াম, ভিটামিন খাওয়াবো আর অন্য সময় কিছু দেবো না। এটা করলে ভালো ব্রিড পাওয়া যায় না। তাই কিছু কিছু জিনিস আছে যেগুলো বছরের সব সময় খাঁচার মধ্যে রেখে দিতে হয়, কারণ পাখি এই জিনিসের খুবই বেশি প্রয়োজন হয়ে পড়ে যখন পাখি ব্রিডিংয়ের সময় হয়। তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি প্রতিটা জিনিস ভালো করে আলোচনা করব। যে অতি প্রয়োজনীয় জিনিসগুলো সারা বছর খাঁচার মধ্যে রাখতে হয় সেগুলো হলো সন্দক লবণ, ডিমের খোসা, ক্যালসিয়াম মিনারেল ব্লক, ক্যাটেল ফিশ বোন বা সমুদ্রের ফেনা, চুন সুরকির গুঁড়ো অথবা সুরকির ডালাও আমি দিয়ে থাকি। প্রথমে আসি সন্দক লবণ বা রক সল্ট, যেটা পাখির হজমের জন্য খুবই উপকারী। পাখি খাওয়ার পরে এটাকে জিভ দিয়ে চাটতে থাকে। এছাড়া অনেক সময় দেখা যায় পাখির ঠোঁট লম্বা হয়ে যাচ্ছে, তখন পাখি ওর ঠোঁট এখানে ঘষতে থাকে, এর ফলে ঠোঁটের বৃদ্ধিও ব্যাহত হয়। গরমের সময় পাখির ডিহাইড্রেশনও হয়ে থাকে। এই লবণ খেলে পাখির শরীরে অনেক পরিমাণ জলের ঘাটতি পূরণ করে। এছাড়া পাখির ফেদারও অনেক ভালো থাকে, ফেদারের মধ্যে উজ্জ্বল ভাব থাকে। ডিমের খোসা আমাদের ঘরে সাধারণত মুরগির ডিম খাওয়া হয়ে থাকে, সেই ডিমের খোসাও পাখির ঘরে রেখে দিতে হবে। সেক্ষেত্রে সিদ্ধ ডিমের খোসার থেকে কাঁচা ডিমের খোসা বেশি উপকারী। ডিম ফাটানোর আগে ভালো করে ডিমটাকে ধুয়ে নিতে হবে এবং ফাটানোর পর সেটাকে আর ধোয়া যাবে না, ওই অবস্থাতে দিয়ে দিতে হবে, তাতে বেশি উপকার পাওয়া যায়। এরপর ক্যালসিয়াম ব্লক সাধারণত পিওপি অর্থাৎ প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করতে হয়। এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, মিনারেল থাকে। অনেকে ভাবছেন প্লাস্টার খাওয়াচ্ছি আমি পাখিকে। হ্যাঁ বন্ধুরা, এটা সিমেন্টের মতো প্লাস্টার নয়, এটাও এক ধরনের চুন হয়ে থাকে। এতে কোনো রকম পাখির ক্ষতি হয় না। আমার পাখি আমি এইভাবে তৈরি করে পাখিকে খাইয়ে থাকি, আপনারা দেখেছেন ভিডিওতে। খুব ভালোভাবে পাখি এগুলো খেয়ে থাকে আমার। এরপর যেটা সারা বছর খাঁচায় রাখতে হয় সেটা হলো সমুদ্রের ফেনা বা ক্যাটেল ফিশ বোন। এটাতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। যদি দেখা যায় সবচেয়ে বেশি পরিমাণ ক্যালসিয়াম এটাতেই থাকে, যেটা পাখির ব্রিডিংয়ের জন্য খুবই দরকারি। আরও একটা জিনিস যেটা পাখির হজম করতেও সহায়তা করে ও ঠোঁট বৃদ্ধিতেও ব্যাহত রাখে সেটা হলো চুন সুরকি। এটা যদি না পাওয়া যায়, এর পরিবর্তে মাটির যে ছোট ভাঁড় পাওয়া যায় যেটাতে আমরা চা খেয়ে থাকি, সেই ভাঁড় ভেঙে গুঁড়ো করে দেওয়া যেতে পারে। এই জিনিস খাওয়ানোর ফলে পাখির হুট করে লুজ মোশনের শিকার হবে না। যদিও দু একটা পাখি কোনো সময় লুজ মোশন লেগে যায়, সেটা হতেই পারে। সেটা সাধারণত 100টা পাখি থাকলে তার মধ্যে 1-2টোর মধ্যে লাগতে পারে, সেটা তো ন্যাচারাল জিনিস, সেটা হতে পারে। কিন্তু চুন সুরকি থাকলে চান্স অনেক কম থাকে এই লুজ মোশনের থেকে। এইগুলো সারা বছর পাখির কেজে রেখে দিতে হবে। অনেক সময় পাখি এইসব জিনিসের প্রতি অভ্যস্ত থাকে না, পাখি প্রথমে খেতে চায় না।
তাই অনেকে মনে করেন আমার পাখি তো এইসব জিনিসগুলো খায় না, আমি আর এই জিনিস দেবো না। এরকম একদম করা উচিত নয়। পাখি খাক বা না খাক, এইগুলো খাঁচায় রাখতেই হবে। পাখি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়বে আর খেতে শুরু করবে। এদের বেনিফিট অনেক পরিমাণ হয়ে থাকে। যেসব পাখি এইসব জিনিসগুলো খাবার অভ্যস্ত হয়ে পড়ে সেই সব পাখি অনেক সমস্যা থেকে মুক্ত থাকে, অনেক রোগ জ্বালার থেকে মুক্ত থাকে, অনেক হেলদি থাকে, ভালো ব্রিডও করে। ব্রিডিংয়ের ওপর এটা ভালো প্রভাব পড়ে থাকে, কারণ পাখি হেলদি থাকলে, সুস্থ থাকলে তখনই ভালো ব্রিডিং করবে। আমার পাখি খুব ভালো এইসব জিনিসগুলো খায়। আমি আমার ব্রিডিং প্রোগ্রেসও শেয়ার করে দেবো এরপর কোনো এক ভিডিওতে। দেখতে পাবেন কী পরিমাণ প্রোগ্রেস হয় এর ফলে, ভিডিওটা দেখবেন। এছাড়াও পাখির ইমিউনিটি সিস্টেমের ওপর অনেক কাজ করে, তাই এই জিনিসগুলো সারা বছর খাঁচায় রাখতে হবে। শুধুমাত্র বর্ষাকালে, অর্থাৎ যখন বাতাসে অনেক পরিমাণ ময়েশ্চার হয়, ভিজে ভিজে ওয়েদার থাকে, তখন এই সন্দক লবণ খাঁচা থেকে বের করে দিতে হবে। কারণ এই সময় লবণ থেকে জল বার হতে থাকে এবং লবণ গলতে থাকে। সেই সময় পাখিদের যদি ওই লবণ খায় তাহলে উল্টো লুজ মোশন হয়ে যেতে পারে, কারণ ওই সময় লবণের থেকে জল বের হতে থাকে। ওই সময় পাখি যদি ওটা খায় তাহলে শরীরে জলের পরিমাণ বেড়ে যাবে এবং ডাইজেশন প্রবলেম শুরু হয়ে যাবে, আর ডায়রিয়াও হতে পারে, অর্থাৎ ভালো করতে গিয়ে খারাপ হয়ে যায়। তাই এটা মাথায় রাখতে হবে। বর্ষাকালে আমিও সন্দক লবণ বার করে রাখি, তাই অবশ্যই বর্ষাকালে সন্দক লবণ আর খাঁচায় রাখা যাবে না। এছাড়া বাকি জিনিস যেগুলো আছে সবই খাঁচায় রেখে দিতে হবে। খুব ভালো বেনিফিট আছে এইগুলো জিনিসে, আমি নিজে অনেক ভালো উপকার পেয়েছি এগুলোতে। তাই বর্ষাকালে কিছুদিন এই সন্দক লবণ সরিয়ে রাখতে হবে এবং বাদবাকি জিনিস যেমন ক্যালসিয়াম ব্লক, সমুদ্রে ফেনা, ডিমের খোসা, চুন সুরকি, এগুলো সব খাঁচায় রেখে দিতে হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ইতিমধ্যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে অনুপ্রেরণা যোগাবেন।